হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। গত পর্বে আপনারা দেখেছিলেন আমার কক্সবাজার ভ্রমণের যাত্রাপথটা। আর আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যেই হোটেলে উঠেছি, অর্থাৎ বেওয়াচ হোটেলের রুমগুলো, সাথে তার আশেপাশের পরিবেশটা এবং সমুদ্রের সুন্দর মুহূর্তগুলো। এগুলো আপনাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করব। বেওয়াচ হোটেলের লবিটা কিন্তু বিশাল বড়। আর এই বেওয়াচ হোটেলটা কিন্তু কক্সবাজারের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস হোটেল। বেওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্টটা কিন্তু ইনানি বিচে অবস্থিত। এই হোটেলের প্রধান আকর্ষণ হিসেবে এই ময়ূর এবং গাছটা লবির মধ্যে রাখা হয়েছে, যা হোটেলে ঢোকা মাত্রই সবার নজর কেড়ে নেবে। বেওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্টটা কিন্তু আর্মিদের তত্ত্বাবধানে গঠিত হয়েছে। এই হোটেলটা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি তৈরি করা হয়েছে। এই কারণে হোটেলের সৌন্দর্য এবং কক্সবাজারের সৌন্দর্য দুটো মিলে কিন্তু অসাধারণ এক সৌন্দর্য তৈরি হয়। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হলো 515। প্রথমেই চলুন আপনাদেরকে পুরো রুমটা দেখিয়ে দিই, আর নিজেও একটু পুরো রুমটা দেখে নিই। প্রথমে ঢুকেই তো আমার কাছে অসাধারণ লেগেছে পুরো রুমটা। আর যেহেতু নতুন হোটেল, এই জন্য হোটেলের সব জিনিসগুলোই কিন্তু একদম নতুন ঝকঝকে। রুমের দেয়ালের যে কালার রয়েছে, এটার সাথে কম্বিনেশন করে কিন্তু পর্দার কালারটাও লাগানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু রুমটা অসাধারণ লাগছে। বেডের মধ্যে কিন্তু অনেকগুলো বালিশ দেওয়া রয়েছে। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। তবে এখন একটা বড় বেড দেওয়া আছে, কিন্তু পরে একটা সিঙ্গেল বেডও আমাদেরকে দিবে, সেটা বলেছে। এখন আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেব। রুমের মধ্যে একটা বিশাল বড় আলমারি রয়েছে, আর এটার মধ্যে একটা সিকিউরিটি লকারও রয়েছে, আর একটা আয়রনও রয়েছে। এই দিকটাতে আবার দেখুন কস্টিউমও রয়েছে। আর এই নিচের দিকে আমরা আমাদের জুতাগুলো রেখে দিচ্ছি। আর ঘরে পরা স্যান্ডেলও রেখে দিয়েছে, যেগুলো আমরা এখন ব্যবহার করব। আমার মেয়ে ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে সব আলমারিতে গুছিয়ে রাখলো। এবার চলুন আপনাদেরকে বেলকনিটা ঘুরিয়ে দেখাই। বেওয়াচ হোটেলের পিছন দিকে আমাদের রুমটা পড়েছে। এর কারণে কিন্তু বেলকনি থেকে আমরা সি বিচটা দেখতে পারছি না। যদি সামনের দিকে রুম পড়তো, তাহলে কিন্তু বেলকনি থেকে সুন্দর করে সি বিচটা দেখা যেত। আমাদের হোটেলে ইন করার কথা ছিল 12টা, কিন্তু গাড়ি লেট করার কারণে আমরা কিন্তু দুপুর 2টার দিকে হোটেলে প্রবেশ করেছি। হোটেলে বুফে লাঞ্চ টাইম হলো 2টা থেকে 3:30 পর্যন্ত। এই কারণে আমরা আগে লাঞ্চ করব, তারপরে আমরা চলে যাব সি বিচে। আমরা যেহেতু খাওয়া করে সঙ্গে সঙ্গে বিচের দিকে যাব, এই কারণে আমরা বিচে পরা জুতাগুলো বের করে নিচ্ছি। কারণ বালুর মধ্যে কিন্তু হিল জুতা পরে একদমই হাঁটা যায় না। এখন আমরা চলে যাচ্ছি বুফে লাঞ্চ করতে, আর সেখানে লাঞ্চে কি কি খাবো সেটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
বুফে লাঞ্চের মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, তার মাঝখান থেকে আমরা গরুর মাংস, মুরগির মাংস আর কোরাল মাছ আর একটু সবজি নিয়েছি। বেওয়াচ হোটেলে খাবার খেতে খেতে সি বিচের সৌন্দর্য উপভোগ করা যে কতটাই মুগ্ধকর আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। লাঞ্চের সাথে পুডিংও ছিল। আমার ছেলে অবশ্য ভাত খুব একটা পছন্দ করে না, এই কারণে তার জন্য পুডিং রাখাটা খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে এখন আমরা সি বিচের দিকে রওনা দেব, যেহেতু আমাদের সময়টা অনেক গড়িয়ে গেছে। তার আগে আমি আপনাদেরকে রিসোর্টটার সামনের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। রিসোর্টটাতে ঢোকার আগে কিন্তু আপনারা এরকম একটা পাখির বাসাও পাবেন, যেখানে বেশ কিছু পাখি থাকবে। আর তার পাশে সুন্দর বসার জায়গাও রয়েছে, যেখানে বসে সুন্দর কিচিরমিচির পাখিদের আওয়াজ উপলব্ধি করতে পারবেন। আমাদের গাড়িটা পেছন দিক দিয়ে আসার কারণে কিন্তু আমি সামনের দিক দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। তো কি হয়েছে, এখন কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি। বেওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্টে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এই লেখাটি আপনাদের চোখে পড়বে। এখানে কিন্তু অবিরত ঝর্ণার পানি পড়তে থাকে। এই হোটেলটা কিন্তু একদম রাস্তার সাথে লাগানো হোটেল। এই যে দেখুন, আমরা হোটেল থেকে বের হলাম, বের হয়ে আমরা রাস্তার উপরে উঠেছি। আর রাস্তাটা পার হলেই কিন্তু সি বিচ। আর রাস্তাটার সামনেই কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টের মধ্যে আমাদের পিঠা উৎসব রয়েছে, আবার অনেক রকম খেলাধুলার আয়োজনও করা হয়েছে। তবে আজকে আমরা রেস্টুরেন্টটাতে যাচ্ছি না, যখন আমি যাব তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন আমরা চলে যাচ্ছি সি বিচে। অনেক বেশি জার্নি করার ফলে আমাদের সাথে যারা যারা পিকনিকে এসেছে তারা বেশিরভাগই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তাই তারা আজকে সবাই রেস্ট নিচ্ছে। আজকে কিন্তু তারা কেউই পানিতে নামেনি, কিন্তু আমরা পানি দেখে না নেমে একদমই থাকতে পারলাম না, কারণ সমুদ্র আমার কিন্তু অনেক প্রিয়। 3টার পর থেকে কিন্তু ভাটা শুরু হয়ে যায়। জোয়ারের সময় পানি আসে আর ভাটার সময় পানি চলে যায়। এখন কিন্তু ভাটা শুরু হয়ে গেছে, এই কারণে কিন্তু পানি অনেক কম আর স্রোতও বেশি আসছে না। আগামীকালকে আমরা সকাল সকাল আসব, তখন কিন্তু জোয়ার থাকবে, সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুধু তাই নয়, আজকে এখান থেকে গোসল করে আমরা কিন্তু সুইমিংয়ে যাব, সেই সুইমিং পুলের ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।
না না বসায় না জামা কাপড় ভিজায় না। ও কাছে থাকো, দূরে যায় না এখানে থাক।